এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ এবং আরও যুক্ত আছেন রমিজ হোসেন। শুরুতে আরিফের কাছে যাব। আরিফ, মহাসমাবেশ এখন কোন পর্যায়ে রয়েছে? যারা বক্তব্য দিয়েছেন তারা কি বলছেন আসলে? নিশ্চয়ই বলা যায় যে দুটোর পর থেকে মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন এবং তারা বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগের আমলের যে 16 থেকে 17 বছরের যে শাসনামল, সেই শাসনামলের কট্টর সমালোচনা করেছেন এবং নতুন বাংলাদেশের প্রত্যয়ে অর্থাৎ জুলাইয়ের বিপ্লবের পরে, গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, সেই নতুন বাংলাদেশ নিয়ে সম্ভাবনার একটি ধার তারা বলছেন এবং সম্ভাবনার জন্য নতুন বাংলাদেশ তৈরি করার জন্য সবাইকে একীভূত হয়ে কাজ করার জন্য বলছেন। আর আজকের এই সমাবেশটি মূলত তাদের সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ও দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে মূলত আজকে তারা এই সমাবেশটি তারা করছেন। এবং ইতিমধ্যে আমি তারা তুলে ধরেছেন এবং 16টি দাবি তারা তুলে ধরেছেন। তোর মধ্যে আমি যদি তাদের যে দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক ইসলামী শক্তিপাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান তারা করেছেন। এবং এর পাশাপাশি তারা বলছেন যে আগামীতে যতগুলো জাতীয় নির্বাচন হবে সবগুলো জাতীয় নির্বাচন যেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হয়, সেই দাবি তারা তুলছেন। এবং পাশাপাশি তাদের আজকের এই মহাসমাবেশ থেকে তারা বলছেন যে ভারতের সাথে সকল চুক্তি জনসম্মুখে যেন অনতিবিলম্বে প্রকাশ করা হয় এবং সকল দেশবিরোধী যতগুলো চুক্তি হয়েছে বিগত 16 থেকে 17 বছর ভারতের বাতিল হয়। সে বলছেন যে পতিত ফেসিবাদের অর্থাৎ আওয়ামী লীগ আমলের যারা গুম, খুন, হত্যার সাথে জড়িত তাদের বিচার যেন নিশ্চিত করতে হবে এবং বিদেশে। আরিফ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে রমিজ হোসেনের কাছে চলে যেতে চাই। রমিজ, আপনার কাছে কি খবর আছে মহাসমাবেশের? গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। নিশি, এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এনসিপির যিনি একজন কেন্দ্রীয় নেতা আক্তার, তিনি এখানে কথা বলছেন। তো মূলত এখানে যারা বক্তব্য রেখেছেন আমরা দেখেছি এনসিপির আরেকজন নেতা সার্জিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা আসলে এখানে উপস্থিত হয়েছেন, তাদের সবার মুখেই মূলত যেই সংখ্যানুপাতিক হারে ভোট কথা যেটা বলা হচ্ছে, তো তারা বলছিলেন যে শুধুমাত্র একটি দুইটি রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশে যতগুলো প্রচলিত রাজনৈতিক দল আছে, অনিবন্ধিত, তারা সবাই কিন্তু এই আনুপাতিক ভোট অর্থাৎ পিআর মাধ্যমে সামনে যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতীয় নির্বাচন, সেইভাবেই তারা নির্বাচন আয়োজন চাচ্ছেন। আর এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলেছেন এবং 16টি দফা এখানে ঘোষণা করা হয়েছে যে বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং ইসলামী যেই দলগুলো রয়েছে সেই দলগুলো এক কাতারে আসতে পারে এবং একটি মাত্র ভোট ব্যাংক হয়, সেই ধরনের কথা এখানে বলা হয়েছে। এর মধ্যে ইসলামী ঐক্যজোট, এবি পার্টি, এনসিপি, জামাত এবং গণ অধিকার পরিষদ সহ অন্যান্য যে সমস্ত ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এর মধ্যে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই যিনি এই বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং তিনি এখানে বক্তব্য রাখবেন এবং সামনে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন আসলে কিভাবে তারা অংশগ্রহণ করবে এবং কি ধরনের রোড ম্যাপ তারা আসলে এখানে নেতা কর্মীদের উদ্দেশ্যে দিবেন সেটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখানের যে সমস্ত নেতৃত্ব স্থানীয় বা যারা কর্মী স্থানীয় ব্যক্তিরা এসেছেন তারা। তো এরই মধ্যে কিন্তু বেশ বৃষ্টি হয়েছে এবং বেশ রোদের মধ্যেও আমরা দেখেছি যে নেতাকর্মীরা বেশ শান্তশিষ্টভাবে এই যে সমস্ত কেন্দ্রীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের বক্তব্য শুনছেন। এবং এখানে আরেকটি কথা আসলে বারবার বলা হচ্ছে যে গণ অভ্যুত্থানে যারা জড়িত রয়েছে, যারা বিদেশে অবস্থান করছেন বা দেশের মধ্যে যারা পলাতক অবস্থায় রয়েছে, তাদেরকে যাতে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনা যেতে পারে এবং সেই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করার কথা বলছে এখান থেকে যে সমস্ত বক্তারা কথা বলছেন। এবং এই সংস্কার প্রক্রিয়া আসলে চলছে, এটি যত দ্রুত সম্ভব শেষ করে এবং যেই বিচার প্রক্রিয়া আছে জুলাই গণ অভ্যুত্থানে যারা জড়িত তাদের সেই বিচার প্রক্রিয়া শেষ করার পরেই বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, এই ধরনের দাবি করা হচ্ছে। এবং তারাও বলছেন যে শুধুমাত্র যে জুলাই গণ অভ্যুত্থান এটি কিন্তু কোনো রাজনৈতিক দলের একটি কর্মসূচি ছিল না, এটি সারা বাংলাদেশের মানুষ
রমিজ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ, সেখানে যুক্ত হয়েছেন জামায়াত, এনসিপি, এবি পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।